মাধ্যমিকের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের প্রস্তুতির জন্য তোমরা অনেকে রায়মার্টিনের মাধ্যমিক প্রশ্নবিচিত্রা 2025 ক্লাস 10 ভলিউম 1 এই বইটা ধরে প্র্যাকটিস করছো। তো এখান থেকে ইংরেজির যে পেজগুলো আছে আমরা সেগুলো আলোচনা করব, যেগুলো সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য রয়েছে। আমরা আজকে আলোচনা করব মডেল কোশ্চেন পেপার 15 সালকিয়া এএস হাই স্কুল, এটা রয়েছে পেজ নাম্বার 89। একের জায়গাটা সিন প্যাসেজ দিয়েছে, এ মান্থ লেটার এ লেটার কেম ফর ফাদার, এক মাস পরে একটা চিঠি এসেছিল বাবার কাছে। এটা আমাদের লেসন নাম্বার 5 থেকে নেওয়া, আওয়ার রানঅ্যাওয়ে কাইট। লাইনটা পড়ে আর মানে বলছি না, সরাসরি প্রশ্ন উত্তরে যাচ্ছি। প্রথমে দুটো এমসিকিউ দেওয়া আছে। ফাদার হ্যাড ফলেন আউট উইথ হিজ, এই ফল আউট মানে কি? ঝগড়া করা। বাবা ঝগড়া করেছিলেন কার সঙ্গে? উত্তর হচ্ছে তার ভাইয়ের সাথে, ব্রাদার, অপশন নাম্বার 2। দ্য লেটার ওয়াজ রিটেন বাই, চিঠিখানা লিখেছিলেন কে? উত্তর হচ্ছে এস্থার পিসিমা, আন্ট এস্থার, অপশন নাম্বার 4। আর দুখানা শূন্যস্থান পূরণ আছে। দ্য ন্যারেটার্স ফাদার ওয়াজ ক্রাইং হোয়েন, বক্তার বাবা মানে ফিলিপ্পার বাবা কাঁদছিলেন যখন হি ফিনিশড রিডিং দ্য লেটার, যখন তিনি চিঠিখানা পড়া শেষ করলেন। আর দুয়ে থাকে দ্য ন্যারেটার্স আঙ্কেল ওয়াজ, ন্যারেটারের কাকু, কাকু তো বলবো না, এখানে তার পিসে মশাই মানে এস্থার পিসিমার স্বামী, তিনি কি ড্যাশ মানে তিনি কি হয়েছিল বা কি লিখতে হবে। তো আমরা জানি প্যাসেজে পড়েছি ওই আন্ট এস্থার ছিলেন বিধবা। বিধবা মানে কি? তার স্বামী মারা গেছে। তাহলে ন্যারেটার্স আঙ্কেল বলতে তার পিসে মশাই মারা গেছিলেন, ওয়াজ ডেড। আর সিধা একটা কোশ্চেন দিয়েছে, হোয়াই ডিড ফাদার ফিল সরি, বাবা দুঃখিত অনুভব করলেন কেন? আমরা লিখবো হি ফেল্ড সরি বিকজ হি হিমসেলফ কোয়ারেলড উইথ হিজ ব্রাদার অ্যান্ড লেফট হোম, তিনি দুঃখিত অনুভব করেছিলেন কারণ তিনি নিজে তার ভাইয়ের সাথে ঝগড়া করেছিলেন এবং ঘর ছেড়ে বেরিয়ে গেছিলেন। দুইয়ের একটা পোয়েম দিয়েছে, ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওকউড, একদা আমি একটা ওক বনে প্রবেশ করেছিলাম। এটা আমাদের লেসন নাম্বার 4 মাই ওন ট্রু ফ্যামিলি, ওখান থেকে নেওয়া হয়েছে। আর দুটো এমসিকিউ দেওয়া আছে। দ্য ইয়াং চাইল্ড ওয়াজ ইন সার্চ অফ এ, সো ইয়াং বাচ্চাটা সে কি খুঁজছিল? উত্তর হচ্ছে পুরুষ হরিণ, স্ট্যাগ, অপশন নাম্বার 3। দ্য ওল্ড ওমেন ওয়াজ, আর বুড়ি মহিলাটা ছিল পুয়ারলি ড্রেসড মানে খারাপ পোশাক পরেছিল মানে ছেঁড়া পোশাক পরেছিল। বি দাগে দুটো ট্রু ফলস আছে। একের দাগে অ্যাজ দ্য ওল্ড লেডি বিগ্যান টু ক্যাকেল দ্য চাইল্ড গট অ্যাফ্রেড, ওই মহিলাটা যখন খ্যাক খ্যাক করে হাসতে লাগলো বাচ্চাটা ভয় পেয়ে গেছিল, অবশ্যই ঠিক, টি লিখলাম। দ্য চাইল্ড ওক আপ ফ্রম হিজ স্লিপ 2 টাইমস, বাচ্চাটা তার ঘুম থেকে দুবার জেগে উঠেছিল মানে দুবার চমকে উঠেছিল, অবশ্যই ঠিক, টি লিখলাম, কারণ এসব জায়গায় বলা আছে টুয়াইস অ্যাওয়েক। একটা আনসিন দিয়েছে, থাউজেন্ডস ওয়াকড উইথ দ্য ভ্যান অন সৌমিত্র চ্যাটার্জিজ লাস্ট জার্নি। সৌমিত্র চ্যাটার্জি তোমরা নাম শুনেছ, বিখ্যাত বাংলা অভিনেতা একজন। তো তার যে শেষ জার্নি মানে মৃতদেহকে নিয়ে যে শেষ যাত্রাটা হলো, সেই ভ্যানের সঙ্গে হাজার হাজার লোক একসঙ্গে হেঁটেছিল। এ 3 কিলোমিটার রাইড ফ্রম রবীন্দ্র সদন টু দ্য কেওড়াতলা ক্রিমেটোরিয়াম, তো 3 কিলোমিটার হাঁটা হয়েছিল রবীন্দ্র সদন থেকে শুরু করে কেওড়াতলা শ্মশান পর্যন্ত। দ্য 85 year old's last rides were performed with full state honors on Sunday evening in the presence of his daughter Poulami Bose, Chief Minister, and a host of eminent intellectuals, actors, admirers from across the city. 85 বছর বয়সী এই অভিনেতার যে শেষকৃত্য সম্পন্ন হলো, তার যে যাত্রাটা যথেষ্ট সম্মানের সাথে করা হলো রবিবার দিন সন্ধ্যাবেলা। সেখানে উপস্থিত ছিলেন তার মেয়ে পৌলমী বোস ছিলেন, চিফ মিনিস্টার মানে মুখ্যমন্ত্রী ছিলেন, বেশ কয়েকজন বিখ্যাত যে ব্যক্তিবর্গরা ওনারা ছিলেন, অভিনেতারা ছিল, প্রশংসকরা ছিল গোটা শহর জুড়ে। এ 15-minute গান স্যালিউট প্রিসিডেড দ্য লাস্ট রাইডস দ্যাট কমেন্সড অ্যাট 6:45 PM। 15 মিনিট ধরে একটা বন্দুক থেকে গুলি বার করে একটা শোভাযাত্রা বার করা হয়েছিল, শেষকৃত্যের আগে আগে সম্পন্ন হয়েছিল, যে শেষকৃত্যটা হয়েছিল 6:45 মিনিটে। দ্য ফ্লাওয়ার ডেকড ভ্যান ক্যারিং দ্য অ্যাক্টার্স বডি স্টার্টেড ইটস ফাইনাল জার্নি অ্যান্ড এক্স্যাক্টলি 5:30 PM with a few thousand people following the vehicle on foot. ফুলে সুসজ্জিত এই ভ্যানে করে ওই অভিনেতার শরীরটাকে নিয়ে যাওয়া হচ্ছিল এবং সেই জার্নি শুরু হয়েছিল একদম বিকেল 5:30টার সময়। তার সঙ্গে কয়েক হাজার লোক ওই ভ্যানের সঙ্গে সঙ্গে পায়ে হেঁটেছিল তারা। ক্যারিং ক্যান্ডেলস, তারা মোমবাতি বহন করছিল, অ্যান্ড প্ল্যাকার্ডস উইথ সৌমিত্রের ফটোগ্রাফ, এবং তারা বিভিন্ন পোস্টার প্ল্যাকার্ড এগুলো বহন করেছিল, তাতে সৌমিত্রের ছবি দেওয়া ছিল। হিজ ফেভারিট ট্যাগোর সংস ওয়ার সাং অ্যালং দ্য ওয়ে, আর সৌমিত্র চ্যাটার্জির বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত তার পছন্দের গান সেটা গোটা রাস্তায় বাজানো হয়েছিল। এই পোস্টার অ্যাট দ্য ক্রিমেটোরিয়াম সেট, একটা পোস্টার লাগানো ছিল সেই শ্মশানের মুখের কাছে, তাতে লেখা ছিল বিদায় ফেলুদা, বিদায় ফেলুদা লেখা হয়েছিল। ইট ওয়াজ ইনডিড এ টাচিং ফেয়ারওয়েল, এটা সত্যিকারের একটা বেশ মর্মস্পর্শী বিদায়ী অনুষ্ঠান ছিল। হি রুলড দ্য বেঙ্গলি কালচারাল স্ফিয়ার ফর ক্লোজ টু 6 decades, তিনি বাংলার যে সংস্কৃতির যে জগৎ তাতে তিনি শাসন করে গেছেন প্রায় 6 দশক ধরে মানে 60 বছর ধরে। Thousands lined up along the pavements as the procession marched on,
যখন এই মিছিলটা যাচ্ছিল তখন হাজার হাজার লোক ফুটপাতে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। ক্লিকিং পিকচার্স ফ্রম দ্যার মোবাইল ফোনস, তারা মোবাইলে ছবি তুলছিলেন। ট্রাইং টু ক্যাচ এ গ্লিমস অফ দ্য আইকন, এই মহান ব্যক্তি, আদর্শ ব্যক্তি, ওনার এক ঝলক দৃষ্টি পাওয়ার জন্য। মিনিটস বিফোর দ্য অ্যাক্টার্স বডি ওয়াজ টু বি ইনসাইড দ্য ক্রিমেটোরিয়াম, শ্মশানে ওই দাহ কার্যের জন্য ডেড বডি ঢুকিয়ে দেওয়া ঠিক কয়েক মিনিট আগে ডটার পৌলমী, তার মেয়ে পৌলমী, বেড হার ফাদার এ টাচিং ফেয়ারওয়েল, তিনি তার বাবাকে একটা বেশ মর্মস্পর্শী বা বেদনাদায়ক ফেয়ারওয়েল জানালেন। ইট ওয়াজ এ পেনফুল পার্টিং, এটা ছিল একটা যন্ত্রণাদায়ক বিদায়। নট জাস্ট ফর এ ডটার, শুধুমাত্র একটা মেয়ের জন্য নয়, বাট অলসো ফর দ্য মিলিয়ন্স অফ দ্য অ্যাক্টার্স অ্যাডমায়ারার্স, এবং এই অভিনেতার লক্ষ লক্ষ অনুগামীদের কাছেও। চারখানা এমসিকিউ দেওয়া আছে। একে দেখে সৌমিত্র চ্যাটার্জি ডায়েড অ্যাট দ্য এজ অফ 85, 85 বছর বয়সে মারা গেছিলেন। দুই দেখে সৌমিত্র চ্যাটার্জিজ কেরিয়ার ইন বেঙ্গলি কালচারাল স্ফিয়ার লাস্টেড ফর অ্যাবাউট 60 ইয়ার্স, বাংলা সংস্কৃতির জগতে তার যে অবদান সেটা টিকে ছিল 60 বছর ধরে। দ্য ফিউনারাল প্রসেশন অন সৌমিত্র চ্যাটার্জি স্টার্টেড অ্যাট 5:30 PM, বিকেল 5:30টায় শুরু হয়েছিল। দ্য ডেড বডি অফ সৌমিত্র চ্যাটার্জি ওয়াজ ক্যারিড ইন এ ফ্লোরাল ভ্যান, ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছিল। ট্রু ফলস আছে। বিদায় ফেলুদা ইজ দ্য নেম অফ দ্য ফিল্ম মেড বাই সত্যজিৎ রয়, বিদায় ফেলুদা একটা ফিল্মের নাম যেটা সত্যজিৎ রায় বানিয়েছিলেন, কথাটা ভুল, ফলস। এটা একটা পোস্টারে লেখা হয়েছিল শ্মশানের সামনে। সৌমিত্র চ্যাটার্জি ফেভারিট সংস ওয়ার রবীন্দ্রসঙ্গীত, তার বিখ্যাত পছন্দের গানগুলো ছিল রবীন্দ্রসঙ্গীত, অবশ্যই ঠিক, টি লিখলাম। সৌমিত্র চ্যাটার্জিজ বডি ওয়াজ টেকেন টু নিমতলা ক্রিমেটোরিয়াম, নিমতলা শ্মশানে নিয়ে যাওয়া হয়েছিল, কথাটা ভুল, কেওড়াতলা শ্মশানে নিয়ে যাওয়া হয়েছিল, ফলস, এফ লিখলাম। দ্য কমেন্সমেন্ট টাইম অফ দ্য লাস্ট রাইডস ওয়াজ 6:45 PM, কমেন্সমেন্টের টাইমটা ছিল 6:45 AM, কথাটা ভুল, এফ লিখবো, কারণ এখানে 6:45 PM বলা আছে। একটা কোশ্চেন যে হোয়াট হ্যাপেন্ড মিনিটস বিফোর সৌমিত্রের বডি ওয়াজ ইনসাইড দ্য ক্রিমেটোরিয়াম, শ্মশানে বডিটাকে প্রবেশ করানো কয়েক মিনিট আগে কি ঘটেছিল, লাস্ট প্যারায় বলা আছে। মিনিটস বিফোর দ্য অ্যাক্টার্স বডি ওয়াজ টু বি ইনসাইড দ্য ক্রিমেটোরিয়াম, ডটার পৌলমী বেড হার ফাদারের টাচিং ফেয়ারওয়েল, তাহলে মিনিটস বিফোর থেকে শুরু করে ফেয়ারওয়েল পর্যন্ত, মিনিটস বিফোর থেকে শুরু করে ফেয়ারওয়েল পর্যন্ত লিখে দেবে, এটা সি দাগের উত্তর হয়ে যাবে। গ্রামার কিছু দেওয়া আছে, প্রথমে সঠিক অল্টারনেটিভকে বাঁচতে হবে। থ্রু এ লিটিল হোল ইন দ্য ওয়াল দ্য চিলড্রেন ক্রেপ্ট ইন অ্যান্ড দে ওয়ার সিটিং অন দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রিজ। আর আর্টিকেল প্রিপোজিশন, বাট উই ইউজ টু কোয়ার্ল এ গুড ডিল উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার। দুখানা ডু অ্যাজ ডাইরেক্টেড আছে। প্রথমটা ন্যারেশন চেঞ্জ, আব্দুল আস্কড রহিম, আব্দুল রহিমকে জিজ্ঞেস করছে উইল ইউ গো টু মার্কেট টুডে, আমরা ন্যারেশন চেঞ্জ করে উত্তর লিখবো আব্দুল আস্কড রহিম ইফ হি বলতে গিয়ে রহিম, ব্র্যাকেটে রহিম লিখবো, উড গো টু দ্য মার্কেট দ্যাট ডে। আর দুয়ে দাগে আছে অ্যাফার্মেটিভ করতে বলেছে, বিপুল সেড হু ডাজ নট নো দ্য নেম অফ নেতাজি। কোশ্চেনটা একটু অন্যরকম দেওয়া আছে, তোমরা এটাকে ন্যারেশন চেঞ্জ ভাববে না, জাস্ট বাচক করতে বলেছে। এই যে হু ডাজ নট নো, নট আছে মানে নেগেটিভে আছে, আমরা এই ইনভার্টেড কমা যেমন ছিল তেমন রাখবো, খালি বাক্যটাকে অ্যাফার্মেটিভে নিয়ে যাব। বিপুল বলছে কে না জানে নেতাজির নাম, তাহলে বিপুল বলছে সবাই জানে নেতাজির নাম, তাহলে বিপুল সেড ইনভার্টেড কমা শুরু করব, এভরিবডি নোজ দ্য নেম অফ নেতাজি, ইনভার্টেড কমা শেষ করব, ফুল স্টপ দেবো, ন্যারেশন চেঞ্জ করবো না কিন্তু, জাস্ট নেগেটিভকে অ্যাফার্মেটিভ করলাম। আর দুটো সমার্থক শব্দ খুঁজতে হবে আনসিন থেকে, একটা হচ্ছে গুড বাই, উত্তর হবে ফেয়ারওয়েল, আর বিগেন উত্তর হবে কমেন্সড, এই দুটো শব্দ তোমরা আনসিনে পেয়ে যাবে। এইভাবে মডেল কোশ্চেন পেপার 15তে যে স্কুলখানা ছিল তার সিন আনসিন গ্রামার আমরা আলোচনা করলাম। এরকম এর আগের সমস্ত মডেলে আলোচনা ভিডিও আমার চ্যানেলে আছে, ভিজিট করো, প্লেলিস্টকে ক্লিক করো, ক্লাস 10-এর ভিডিও বার করো, সব ভিডিও পেয়ে যাবে। এরপরে আর একটা মডেল বাকি আছে, সেটাও খুব শীঘ্রই আপলোড হয়ে যাবে।